সো ফাইনালি আমরা চলে আসছি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ সুইজারল্যান্ডে। দেখতেই পাচ্ছেন চারদিকে যেদিকেই তাকাচ্ছি সৌন্দর্য আর সৌন্দর্য, মানে যেখানেই যাবেন মনে হবে এই জায়গাটাতে বসে থাকে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাব গ্রিন্ডার ওয়ার্ল্ডে এবং এখানে আমরা কেবল কারে উঠবো, সেই কারণেই আসলে বের হওয়া। তো ট্রেন স্টেশনটা আমাদের হোটেলের সাথেই হতে আমাদের জন্য বেশ সুবিধা। আমরা এখান থেকে ট্রেনের টিকিট কাটবো এবং টিকিট কেটে আমরা চলে যাব। তো আমাদের যেহেতু হোটেল থেকে ট্রাভেল পাস দেওয়া হয়েছিল, সেই কারণে প্রত্যেক টিকিট থেকে আমরা কিন্তু 50% করে ছাড় পেয়েছি। আমাদের 5 জনের টিকিট প্রাইস পড়েছে 110 ইউরো, যেটাতে আমরা যেতে পারবো এবং রিটার্ন আসতে পারবো। যদিও আমরা কার নিয়ে যেতে পারতাম, কিন্তু আগের দিন রাতে ঝড় হওয়ার কারণে কিন্তু আমাদের আসলে যাওয়া হয়নি। ইভেন আমরা কিন্তু একটা ট্রেনে গ্রিন্ডার ওয়ার্ল্ডে যেতে পারতাম, বাট আসলে আমাদের একটু চেঞ্জ করে করে যেতে হবে, যেহেতু ঝড়ের কারণে অনেক রাস্তায় ব্লক। তো যাওয়ার আগে ভাবলাম সকালে আমরা কিছু খেয়ে নিই। তো আমরা এরকম বান খাচ্ছিলাম এবং তাসনিম চিপস খাচ্ছিল। একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আসলে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর এখানে কিন্তু যারা যাবেন তারা অবশ্যই মোটামুটি একটা ট্রেনেই কিন্তু ট্রাভেল করতে পারবেন, যেহেতু বললাম ঝড়ের কারণে আমাদের অনেক কয়টা ট্রেন চেঞ্জ করতে হবে। তো আমাদের প্রথম ট্রেনটা চলে আসছে এবং এই ট্রেনে আমরা মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো ছিলাম, কিন্তু আমরা তো ভেবেছিলাম যে হয়তো এই ট্রেনেই যেতে পারবো। এই কারণে আমরা অনেক সুন্দর সিট দেখে বসলাম, বাট দেখি বসার সাথে সাথে আবার নেমে পড়তে হচ্ছে। এই যে আমরা সবাই নেমে যাচ্ছি এবং এরপরে আমরা এখান থেকে আরেকটা ট্রেনে উঠবো এবং এই ট্রেনটাতে অনেকক্ষণ রাইড করতে হয়েছে, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো। তো আমি এই পিচ্চিটার সাথে বসছিলাম, এত কিউট। ওরা চায়না থেকে আসছে, খুবই মিষ্টি ছিল বাচ্চাটা। আর এই তো এবার আমরা বাসের জন্য ওয়েট করছি এবং এই বাসে করে আমরা চলে যাব গ্রিন্ডার ওয়ার্ল্ডে। তো আমরা ট্রেন থেকে নেমে যেখানে বাসের জন্য ওয়েট করছিলাম, এখানে নামার পরে তো আমরা হতাশ, কারণ চারদিকে একদম মেঘাচ্ছন্ন পরিবেশ, মনে হচ্ছিল এখনই বৃষ্টি হবে। তো আমরা আসলে খুব ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হলে আমরা কিভাবে ঘুরবো, কিভাবে সব কিছু দেখবো। তবে বাসে ওঠার পর আশেপাশের পরিবেশ এবং এই ভিলেজগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে। বিভিন্ন ভাইরাল যে ভিডিওগুলো আছে সুইজারল্যান্ডের, ম্যাক্সিমাম ভিডিওগুলোই কিন্তু এখানকারই, এবং এখানকার এই ভিউগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবং আমরা ভিউগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। যেহেতু সুইজারল্যান্ডে সবাই আমরা নতুন এবং কেউই আমরা জানি না অ্যাকচুয়ালি ক্যাবল কার রাইডটা কোথা থেকে ভালো পাওয়া যাবে। অনেক জায়গা থেকে ক্যাবল কার রাইডটা করা যায়, কিন্তু কিছু আছে লং রুটের, কিছু আছে শর্ট রুটের, এবং কিছু ভালো ভিউ পাওয়া যায় এবং কিছু কিন্তু নর্মাল ভিউ। তো সেই কারণে একটু বুঝে শুনে উঠতে হবে। তো আমরা ডিরেক্টলি বাসে করে কিন্তু চলে যাচ্ছি গ্রিন্ডার ওয়ার্ল্ড, যেটা 0 পয়েন্ট। সেখানে আপনারা যারা ওখানে যাবেন তারাও কিন্তু চাইলে ভিলেজটা ঘুরে দেখতে পারেন, কারণ ভিলেজটা অনেক বেশি সুন্দর। কিন্তু আমাদের আসলে সময় স্বল্পতা ছিল, সেই কারণে ওই ভিলেজটা আমরা আর ঘুরে দেখি নাই। তো আমরা এখানে পৌঁছানোর পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে। আনফর্চুনেটলি আমরা ওয়ান টাইম রেইনকোটগুলো বাসায় রেখে গিয়েছিলাম, আমরা বুঝি নাই বৃষ্টি হবে, বাট কিছুই করার নাই, যেহেতু আমাদের আবারও টার্মিনালে যেতে হবে, কারণ এখান থেকে কেবল কার রাইডটা করা যাবে না যেটা আমরা চাচ্ছিলাম। তো এখান থেকে আমাদের বাসে করে আবারও কিন্তু একটু এগিয়ে আসতে হবে, মানে টার্মিনাল থেকে উঠতে হবে, যেখান থেকে টপ অফ ইউরোপে ওঠা যায়। তো আমরা কিন্তু চলে আসছি এই জায়গাটাতে। এই জায়গাটা এত সুন্দর ভিউ এবং এখানে মনে হচ্ছিল আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মনে হয় দেখে শেষ করা যাবে না, এত বেশি সুন্দর। সো এখান থেকে আসলে কিছু দূর হেঁটে যেতে হবে, যদিও আমরা একটু আগেই নেমে গিয়েছিলাম, কারণ বাসে করে এই জায়গাটা থেকে যাওয়া যায়, বাট আমরা একটু আগে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই টাইমটাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সো বৃষ্টির জন্য কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ওয়েদারটা একদম স্নিগ্ধ এবং অপরূপ দৃষ্টিতে দেখতে পারবেন, এত বেশি সুন্দর, মানে সব কিছুই সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা এখন চলে যাব এবং কেবল কার রাইডটা নেব। যারা টপ অফ ইউরোপ যেতে চান তারা চাইলেই কিন্তু এখান থেকে রাইড নিতে পারবেন ডিরেক্টলি, কিন্তু আমরা যেহেতু ফিনল্যান্ডে স্নোটা দেখতেই পাই, সেই কারণে আমরা টপ অফ ইউরোপের রাইডটা নিইনি। আমরা নিয়েছি ইয়ং ফ্রুজ এবং আইগার গ্লেসারের রাইডটা। সো এখান থেকে টিকিট প্রাইস রেখেছে আমাদের 5 জনের 427 ইউরো, এবং এরকম টিকিটটা স্ক্যান করে আমরা চলে আসছি ভিতরে। এখানে কিন্তু অটোমেটিক্যালি এরকম রাইডগুলো আসতেই থাকে, মানে এই কেবল কারগুলো আসতেই থাকে। সো আমরা একটাতে উঠে গেলাম এবং লাকিলি আমাদের এই সময়টাতে কিন্তু খুব বেশি একটা মানুষ ছিল না। বললাম যে আগের দিন আসলে ঝড় হওয়ার কারণে খুব বেশি একটা মানুষ হয়তো আসে নাই। সো আমরাই শুধু ছিলাম, মোটামুটি পুরো কেবল কারের ভিতরে আমরাই 5 জন। সো এখান থেকে আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছিলাম, এবং এইটা লং রুটের একটা কেবল কার রাইড ছিল, এবং এখান থেকে পুরো গ্রিন্ডার ওয়ার্ল্ডের ভিলেজটা দেখতে পারবেন। খুবই 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 সুন্দর। মানে আমার যদি জিজ্ঞাসা করেন যে কোন ভিউটা বেশি ভালো লেগেছে,
অনেস্টলি বলতে আমার পুরো ট্যুরের মধ্যে ক্যাবল কার রাইডটা এবং এই ভিলেজটা এত বেশি সুন্দর লাগছে। সো এখান থেকে মোটামুটি সব কিছু দেখা যাচ্ছিল এবং যত উপরে যাচ্ছি ভিলেজগুলো আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে এবং আমরা অনেক উপরে গিয়েছি। টপ অফ ইউরোপ যেতে গেলে আসলে এই ক্যাবল কার রাইড শেষে আবার ট্রেনে করে যেতে হতো, কিন্তু যেহেতু আমরা যাব না তাই আমরা ক্যাবল কার রাইডটাই শুধু নিচ্ছিলাম। আর আমাদের ক্যাবল কার রাইডটা ছিল মোটামুটি 30 মিনিটের মতো এবং আসতেও 30 মিনিট সময় লাগবে। এবং যারা যেতে চাচ্ছেন তাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ক্যাবল কার রাইডটা কিন্তু চালু থাকে সকাল থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত। সো যারা যাবেন তারা অবশ্যই সেই সময়ের মধ্যেই কিন্তু ঘুরে দেখে চলে আসবেন, আদারওয়াইজ কিন্তু ক্যাবল কার রাইডটা আর পাবেন না। পরবর্তীতে আপনাদেরকে আবার টিকিট কেটে কিন্তু বাসায় ব্যাক করতে হবে বাসে বা ট্রেনে। সো এখানে ওঠার পর দেখেন এরকম মনে হচ্ছিল মেঘগুলো ক্যাবল কারের নিচে এবং আমরা মেঘের ওপরে। আর এইটা ভিডিওতে অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে ভিউটা দেখাতে পারছি না, এটা ইন রিয়েলে যেই পরিমাণে সুন্দর আর যেই পরিমাণে মানে দেখার মতো একটা জিনিস। যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্লেসটা ভিজিট করা মাস্ট, এত বেশি সুন্দর। আর এখানে পাহাড়ের পরে পাহাড় এবং পাহাড়ের গায়ের যে সাদা সাদা পাথরগুলো দেখে দূর থেকে মনে হবে স্নোয়ের মতো, বাট অনেস্টলি ওগুলো হচ্ছে পাথর। সেগুলো কিন্তু দেখতে দেখতে মোটামুটি আমরা চলে এসেছি আমাদের ক্যাবল কার স্টেশনের এখান থেকে নেমে আমরা পুরো ভিলেজটা আরও ঘুরে দেখবো। সো পরবর্তী ভিডিওতে ওটা দিব। সো কিপ ওয়াচিং মাই ফেসবুক পেজ।